আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মিথ্যা দিয়ে সত্যর গায়ে পোশাক পরিয়ে দিও না এবং জেনে বুঝে তোমরা সত্য লুকিয়ে রেখো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা মিথ্যা দিয়ে সত্যর গায়ে পোশাক লাগিয়ে পরিয়ে দিও না এবং জেনে বুঝে তোমরা সত্যিকে লুকিয়ে রেখো না। অর্থাৎ যেটা সত্য তোমরা সেটা সত্য হিসাবে প্রকাশ করবে, যেটা মিথ্যা সেটাকে সত্য বলিয়া প্রাধান্য দেওয়া যাবে না। সেই কথাটা আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, তোমরা সত্যকে কোনোদিন গোপন করবে না আর সত্যকে মিথ্যা দিয়ে ডেকে রাখো না, মিথ্যাকে সত্য দিয়ে তোমরা ডেকার চেষ্টা করো না। অর্থাৎ সত্য যেটা সঠিক যেটা সেটাকে সঠিক বলতে হবে, মিথ্যা যেটা সেটাকে মিথ্যা বলে প্রতিপন্ন করতে হবে। অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, যারা আমার সামনে অবনত হয়ে রুকু করে তোমরা তাদের সাথে রুকু করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা নমাজ কায়েম করো, অর্থাৎ নমাজ পড়ো, নমাজ কায়েম করো, সমাজও নমাজ প্রতিষ্ঠা করে দাও, ঘরে ঘরে নমাজ চালু করে দাও, আর যাকাত আদায় করে দাও। আর যারা রুকু করে, অর্থাৎ যারা জমাতে নমাজ পড়ে রুকু করে সেজদা করে, তারার সাথে গা রুকু সেজদা মসজিদ নমাজ পড়ো, জমাতের সহিত নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আগের জমানা আইলে দেখা যাইতো শাবান মাস ঢুকে গেলে ঘরে ঘরে মিলাদ শরীফ পড়ানি হইতো আর দুরূদ শরীফ পড়া হইতো। শাবান মাস আইলে পরে প্রত্যেক মুমিন বান্দা বান্দিরা আল্লাহর ইবাদত করবার লাগে পাগল পারা হয়ে যাইতো। আর আমরার সমাজও বর্তমান সমাজে দেখা যায় মিলাদ শরীফও পড়ানি হয় না, দুরূদ শরীফও পড়ার বাইরে অত গুরুত্ব নাই, অর্থাৎ আমলের বাইরে আমরার কোনো গুরুত্ব নাই। আগের জমানা আইলে আগের মানছে তারা মিলাদ শরীফ পড়াইতা, দুরূদ শরীফ পড়াইতা, অর্থাৎ যে বাড়ির মধ্যে দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়াইব এই বাড়ির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমি আল্লাহ যে কাম করি ও কামটা যে নবীর উপরে দুরূদ শরীফ পড়লো আর দুরূদ শরীফ পড়াইলো সেও আমার লগে লগে ও কাম করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ যে কাম করি আমি আল্লাহ বান্দা বান্দীদেরকেও ও কাম করার লাগে ওয়াটার করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ যে কাজটা করে আমার ফেরেশতাদেরকে বলেছি, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার ফেরেশতারা আমি আল্লাহ যে কাজটা করেছি সেই কাজ করার জন্য আমার ফেরেশতাদেরকে বলেছি ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অর্থাৎ আমার ফেরেশতারা আর আমি আল্লাহ আমার বান্দা বান্দিরা সবে মিলিয়া আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বা। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন একরাম, আগের জমানা দেখা যাইতো ঘরে ঘরে মিলাদ শরীফ পড়ানি হইতো আর কত মহব্বত দেখা যাইতো।
মিলাদ শরীফের মধ্যে মহব্বত দেখা যাইতো, দুরুদ শরীফের মধ্যে মহব্বত দেখা যাইতো। এর কারণে আগের জমানা আইলে গরুর মধ্যে দুধ হইতো, ও গরু দিয়া ঘি হইতো, আর বাইরে বাইরে রহমত আর বরকত অর্থাৎ অভাব অনুটন রহমতে পরিবর্তন কইরা যাইতো। বলেন সুবহানাল্লাহ। এর কারণে আমরা কই আগের খাল বিলো কত মাছ হইতো বলে কেন হইতো লে তারা আল্লাহর নবীর দুরূদ শরীফও আমল করতা, দুরূদ শরীফ বেশি বেশি পড়তা। লে কোনো বান্দা বান্দে যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, ওই বান্দার উপরে 10টি রহমত দান করা হয়, 10টি রহমত দান নাজিল করা হয়, 10টি গুনাহ মাফ কইরা দেওয়া হয়, ওই বান্দার মান সম্মান 10 গুণ বাড়াইয়া দেওয়া হয়। কেউ যদি কোনো বান্দা বান্দে নবীর উপরে দুরূদ শরীফ পড়া দোয়া করে, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরাইয়া দেন না। বলেন সুবহানাল্লাহ। বান্দা বান্দে যদি দুরূদ শরীফ পড়া আল্লাহর কাছে একটা আবদার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা বান্দা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমি আল্লাহর কাছে চাইলো, আমি আল্লাহর লজ্জা লাগি যায়, ওই বান্দার জিনিসটা যতরি পুরা করি না। বলেন সুবহানাল্লাহ। এর কারণে প্যারে হাজিরিনে কেরাম আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তাম, নবীর উপরে দুরূদ শরীফ পড়তাম, মিলাদ শরীফ পড়তাম। এখন কোন সমাজে দেখা যায় মিলাদ শরীফ পড়ানি হয়, আতর আনো হয় না, গোলাপ জল আনো হয় না, আতর নাই, গোলাপ জল নাই, অর্থাৎ মিলাদ শরীফ মহব্বত নাই, দুরূদ শরীফ মহব্বত নাই। এর কারণে দেখা যায় আমরার ঘরের অভাব চালে না, আমরার ঘরে আল্লাহর রহমত থাকে না। কারণ হইল গিয়া আমরা আল্লাহর রহমতের কাম করলাম না। ঠিক কিনা সাহাবায়ে কেরাম? আল্লাহর রহমতের কাম করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে বান্দা বান্দে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ব, আল্লাহর নবী রহমতুল লিল আলামিন বলেন আমি আল্লাহর নবী রহমতুল লিল আলামিন ওয়াদা করলাম আমি ওই উম্মত রে তৈয়া কোনদিন আমি জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। যে উম্মতে বলতে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ব, আল্লাহর নবী বলেন যে বান্দা বান্দে যে উম্মত হলতে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ব, আমি নবীর সফায়ত করিয়া ওই উম্মত হলতে জান্নাত নেওয়াটা আমার নবীর উপরে ওয়াজিব হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এর কারণে আমরা বেশি বেশি জিকির করতাম, আল্লাহর জিকির করতাম, নবীর দুরূদ শরীফ পড়তাম, নবীর উপরে দুরূদ শরীফ পড়তাম। বলে দুরূদ শরীফ পড়লে আমরার জীবনের অবস্থা পরিবর্তন হইব। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে কেরাম, এর কারণে আসেন আমরা রজব মাসটা ইবাদতের মধ্যে কাটাই। আল্লাহর নবী রজব মাস শাবান মাস আইলে আল্লাহর নবী এমন ভাবে রোজা রাখতা, বোঝা যাইতো যে নবী রমজান শরীফের রোজা রাখা। বলেন সুবহানাল্লাহ। আর দেখা যাইতো দুরূদ শরীফ পড়তাম আমরা, এমন ভাবে পড়তাম, মহব্বতে পড়তাম। মিলাদ শরীফ আমরা মহব্বতে পড়তাম। যে বাড়িতে দুরূদ শরীফ মিলাদ শরীফ পড়া হয় ও বাড়িতে আল্লাহর রহমত অনবরত থাকে। সুবহানাল্লাহ। এখন দেখা যায় আমরা কতজন তো লইয়া মসজিদও পড়াইলা, এটা সুবিধার্থে পড়াই, কিন্তু আমরা উত্তম জিনিসটা হইল বাইরে বাইরে পড়াইতাম। বাইরে বাইরে পড়াইলে কি হইব বলে এই বাড়ির বেঁচে রহমত হইব, এই বাড়ির যত আজাব গজব আছে দূর হইয়া যাইব। যে বাড়ির মধ্যে মিলাদ শরীফ পড়ানো হইব, জিকির আজগার করানো হইব, দুরূদ শরীফ পড়ানো হইব, এই বাড়ির মধ্যে কোনোদিন আজাব আর গজব আইতো না। কারণ হইল গিয়া এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের জিকির করা হয়েছে, এই বাড়ির মধ্যে নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয়েছে। এর কারণে প্যারে হাজিরিনে কেরাম আমরা মিলাদ শরীফ বাইরে বাইরে পড়াইতাম, মহব্বতে পড়াইতাম, আর আমরা নবীর উপরে সর্বদাই দুরূদ শরীফ পড়তাম, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দি, যে বান্দা বান্দে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়া
যে জিনিসটা চাইব আমি আল্লাহ সাথে সাথে আমার উপরে ওয়াজিব হয়ে যায় ওই বন্দার আবদারটা পুরা করবার তাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আদম আর মা হাওয়ারে জান্নাত নিবার করিয়া দেওয়া হইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া দুনিয়ার জমিন আইয়া তাই আল্লাহর কাছে আরজি করা আরম্ভ করলা। কিছুদিন পরে আল্লাহর নবী আদম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তানের মনের ভিতরে আমি যে সময় আল্লাহর আরশে আজিম আসলাম আমি দেখলাম আরশে আজিমর কুটির পায়ের মাথার মধ্যে দেখলাম একটা নাম লেখা, আল্লাহর নামের সাথে জড়িত নামটা আল্লাহর নামের সাথে জড়িত লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশটা লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে। দোয়ার মধ্যে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার নামের সাথে যে নামটা জড়িত জানি গো মাবুদ, যে নাম না হইলে দুনিয়ার কুল কায়নাত না হইতো। বলেন সুবহানাল্লাহ। আদম পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ তোমার নামের সাথে যে নামটা জড়িত, তোমার নামের সাথে যে নামটা লিখিত, নিশ্চয় তুমি তাকে ভালোবাসো। তোমার ভালোবাসা যদি না হইতো তোমার নামের সাথে ওই নামটা জড়িত হইতো না। বলেন না সুবহানাল্লাহ। আদম পয়গম্বর দোয়া করলেন, হে আল্লাহ তোমার নামের সাথে যে নামটা জড়িত করে রেখেছো ওই নামের উসিলায় আমি আদমকে তুমি ক্ষমা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমের দোয়ার সাথে সাথে কবুল করলেন। বললেন, হে আদম তুমি আমার যাকে না বানাইলে কুল কায়নাত বানাইতাম না, আর লৌহ কলম বানাইতাম না, সেই নাম বলে ডাক দিয়েছো, আমি আল্লাহ ওই নামের খাতিরে তোমাকে মাফ করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আদম পয়গম্বরের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হলো। কেন মঞ্জুর হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লইয়া উসিলা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদমের দোয়ারে ডাইরেক্ট কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তে আমরা কিতা করতাম? দুরূদ শরীফ পড়তাম, মিলাদ শরীফ পড়তাম না, আর চেষ্টা করতাম বাজে বাজে পড়াইতাম। কারণ হইল গিয়া বাজে বাজে পড়লে ও বাড়ির মধ্যে রহমত হয়, আজাব গজব দূর হয়, আর বরকত হয়। দেখবা এই বাড়ির অভাব দূর হয়ে যাব, অভাব থাকতো নাই। কেনে বলে আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন, আমার নবীরে যে মহব্বত করব আমি আল্লাহরে মহব্বত করব। সুবহানাল্লাহ। কইতানি না কইতা না? এটার প্রমাণ চাননি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহরে মহব্বত করতে চাই, ভালোবাসা আমি আল্লাহর চাই, তাদেরকে বলে দেও যেন তুমি নবীরে মহব্বত করে, তুমি নবীরে ভালোবাসে, তুমি নবীকে যদি ভালোবাসে তুমি জানায়া দাও আমি আল্লাহর ভালোবাসা হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আছেন আমরা নবীকে কিভাবে ভালোবাসবো, কিভাবে নবীকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে, এটা আমরা জানা দরকার আছে না নাই? আমরা তো জানি খালি নবীরে ভালো পাইলে কি তো হইব, আল্লাহর ভালো পাওয়া হইব। এখন আমরা কই আমরা নবীরে ভালো পাই, অথচ আমরা নবীরে ভালো পাই আমরা চুরি করি, নবীরে ভালো পাই আমরা মিছামাতি, নবীরে আমরা ভালো পাই আমরা দাড়ি কাটি, নবীরে আমরা ভালো পাই ফরজ নামাজ পড়ি না, নবীরে ভালো পাই সুন্নত পড়ি না, নবীরে ভালো পাই জুম্মার নামাজ হইয়া ফরজ 2 রাকাত পড়িয়া বাড়াইয়া যাই আর নামাজ সুন্নত নামাজ পড়ি না। ওটার নাম নি নবীর ভালোবাসা? ইটার নাম ভালোবাসা নাই। আমরা নবীরে বালা পাই আনা ওযু কইরা মিলাদ শরীফ পড়িলাই, আমরা নবীরে বালা পাই জোরের নামাজ পড়ি না, আসরের রক্ত মিলাদ হইয়া শরীফ হই যায়। আসেন নি না নাই?
আমরা নবীরে বালা পাই, আমরা মুক্তি কই নবীরে বালা পাই, কিন্তু কাজে কর্মে দেখা যায় আমরা নবীর ভালো পাওয়ার কোনো যোগ্যতা নাই। কারণ হইল গিয়া যে নবীরে বালা পায় সে আল্লাহরে বালা পায়, যে নবীরে বালা পাইব আল্লাহ কই না আমি আল্লাহ তারে বালা পাইব, বলেন সুবহানাল্লাহ। যে নবীরে বালা পাইব সে কিতা করব, আল্লাহর ভালোবাসা পাইব। এখন আছেন নবীরে ভালো পাইলে ফরজ নামাজ ছাড়া যাইতো না, নবীরে ভালো পাইলে সুন্নত নামাজ ছাড়া যাইতো না, নবীরে ভালো পাইলে তুমি দাড়ি কাটতে পারতাই না, দাড়ি রাখতই ভাই। নবীরে ভালো পাইতে হইলে তুমি কিতা করবাই, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করবাই। অর্থাৎ তুমি যদি আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করা লাগে, তুমি যদি আহলে সুন্নত ওয়াল জামাত হওয়া লাগে, তাহলে তোমার জীবনে সুন্নত ফিটিং করে দিতেই ভাই। একজন ইমাম সাহেব জেলা সুন্নত মোতাবেক চলন, তোমার জীবন যখন সুন্নত মোতাবেক বানাইতেই ভাই, তখন তুমি আশিকে রসুল দাবি করলে আহলে সুন্নত ওয়াল জামাত দাবি শামিল হইবা। নতুবা তুমি চিল্লাইয়া আর গলা ভাঙ্গা বেনার লেখা কোনোদিন নবীর উম্মত হওয়া সম্ভব না। ঠিক কিনা সাহেব বলেছিলাম, বুঝছেন আপনারা ক্লিয়ার? একজন ইমাম সাহেব জেলা তাইনের জীবন পরিপাটি হইয়া সুন্নত টুকায়া টুকাইয়া তাইন পালন করন, তদ্রুপ ভাবে তুমি ইমাম সাহেবকে ফলো করতে হইবা। নবীর আহলে সুন্নত ওয়াল জামাত হইতে হইলে তুমি নবীর উম্মতের দিকে তাকাইতেই ভাই, দেখতেই ভাই ইমাম সাহেব কিলা তান জীবন যাপন করলা। তুমি ইমাম সাহেবের লাগান যদি হইতে পারো তুমি নবীর উম্মত দাবি করতে পারবা, নতুবা তুমি নবীর উম্মত হইতে পারবা। আল্লাহর নবী কইবা আমি চিনি না, তুমি আমার উম্মত হইলে তুমি আমার সুন্নত মানলাইনি, হইবনি না? হইতো না? এর কারণে কইছে যে সুন্নত মানে সে হইল নবীর উম্মত। এখন আমরা তুকাই যে ইমাম সাহেবের দাঁড়িয়ে আসেনি, তুকাই ইমাম সাহেবের পাঞ্জাবি লাম্বানি, তুকাইনি না? তুকাই না? অথচ আমরা পাঞ্জাবি সুন্দর নাই। তুকাই আমরা ইমাম সাহেবের সুন্নত মাননি, তাই তো ফজরের সুন্নত দূরে হাত পড়ছই না ইমাম সাহেবের, তাই উপরে আমার ইখতিলাফ আছে। কইনি না? কইনা কেনে বলে তাই সুন্নত পড়ুন না, তাই কিতার ইমাম সাহেব, অথচ আমি ফরজ পড়ি না, আমি সুন্নত পড়ি না, আমার বাইরে কোনো খেয়াল নাই। বলে ইমাম সাহেব তাই নইছন সবের লাগি দোয়া করেন, তাই নিজে দোয়া করেন, তাই নিজে নমাজ পড়েন, আরো জনে নমাজ পড়ার লাগে হন, খালি হইন আর আমরা ওখানে দি শুনি ওখানে দি বাড়াই যায়, বাড়ি কি আই তার কোনো আমল নাই। প্যারে হাজিরিনে কেরাম, নবীর সুন্নত হইতে হইলে মানতে হইলে, নবীর উম্মত হইতে হইলে আমরা নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করা লাগবো। আর আহলে সুন্নত ওয়াল জামাত হইতে হইলে নবীর সুন্নত তোমার জীবনে ফিটিং করিল তাইবা। যদি ফিটিং করিল তা পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৭৩টা দলের মধ্যে সর্বপ্রথম যে দলটা জান্নাতে যাইব সে দলের নামটা হলো আহলে সুন্নত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন